অনেক বছর আগের কথা। পাহাড় আর তালগাছে ঘেরা এক শান্ত গ্রাম, নাম শান্তিপুর। সেই গ্রামে থাকত এক গরিব মানুষ, তার নাম আরিফ। ভাঙা মাটির ঘর, টিনের ছাউনি, বর্ষায় পানি পড়ত ঘরের ভেতরে। স্ত্রী সাবিহা, ছোট মেয়ে মরিয়াম আর ৮ বছরের ছেলে তামিম। অভাব ছিল, কিন্তু ঝগড়া ছিল না, কারণ তাদের ঘরে ছিল সাবার আর আল্লাহর উপর অগাধ ভরসা। প্রতিদিন ফজরের আগে উঠে যেতেন আরিফ। ছেলে তামিমকে আলতো করে ডাকতেন, বাবা, নামাজ ছাড়া জীবন অন্ধকার। মসজিদের ইমাম হাফিজ রাশেদ সাহেব প্রায়ই বলতেন, আরিফ ভাই, আপনি গরিব হতে পারেন, কিন্তু আপনার অন্তর খুব ধনী। আরিফ শুধু মুচকি হাসতেন। গ্রামের বড় ব্যবসায়ী ছিল সাইফুল মালিক। তার বিশাল গুদাম, অসংখ্য জমি। একদিন কাজ চাইতে গেলে সাইফুল বলল, তুমি শুধু নামাজ পড়ো, কাজ করতে পারো? চারপাশের লোকজন হেসে উঠল। আরিফ মাথা নিচু করে শান্ত কণ্ঠে বললেন, রিজিক আল্লাহ দেন, মানুষ শুধু মাধ্যম। কথাটা শুনে অনেকে আরও হাসল। ঠিক সেই বছর ভয়ঙ্কর খরা শুরু হল। বৃষ্টি বন্ধ, মাঠ ফেটে গেল, ধান শুকিয়ে গেল রোদের তাপে। গরিবদের ঘরে ক্ষুধার আগুন, শিশুর কান্না চারদিকে। সাবিহা হাড়ি চুলায় বসিয়ে শুধু পানি ফোটাত, যেন বাচ্চারা ভাবে খাবার রান্না হচ্ছে। মারিয়াম একদিন ধীরে জিজ্ঞেস করল, মা, আজ ভাত হবে? সাবিহা চুপ করে চোখের পানি মুছল। এত কষ্টের মাঝেও এক রাতে আরিফ দেখলেন এক বৃদ্ধা রাস্তার পাশে বসে কাঁদছে। তার নিজের ঘরে খাবার ছিল খুব অল্প, তবুও তিনি নিজের অংশটা ওই বৃদ্ধাকে দিয়ে দিলেন। বৃদ্ধা হাত তুলে বললেন, আল্লাহ তোমার দোয়া কবুল করুন বাবা। আরিফ বাড়ি ফিরে শুধু পানি খেয়ে শুয়ে পড়লেন। খরা দিন দিন বাড়তে লাগল, মানুষ হতাশ হয়ে পড়ল। সেই এক গভীর রাতে আরিফ তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন। চারপাশ নিস্তব্ধ, শুধু তার কান্নার শব্দ। তিনি সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে বললেন, হে দয়াময় রব, আমি নিজের জন্য চাই না, এই গ্রামকে রক্ষা করুন। আমরা ভুল করেছি, আমাদের মাফ করুন। তার চোখের পানি সিজদার মাটিতে ঝরছিল। ভোর হওয়ার আগেই আকাশে কালো মেঘ জমল, বজ্র চমকাল। তারপর শুরু হলো প্রবল বৃষ্টি। শুকনো জমি ভিজে গেল, পুকুরে পানি জমতে লাগল। মানুষ দৌড়ে ঘর থেকে বেরোল। সাইফুল মালিক আকাশের দিকে তাকিয়ে স্তব্ধ। ইমাম হাফিজ রাশেদ বললেন, আল্লাহ কারো কান্না ফেলেন না। পরদিন এক রাখাল ছেলে বলল, আমি দেখেছি গতরাতে আরিফ চাচা মসজিদে কাঁদছিল। গ্রাম যেন নীরব হয়ে গেল। যে মানুষটাকে তারা তুচ্ছ করত, তার দোয়ায় বেঁচে গেল পুরো গ্রাম। সাইফুল মালিক নিজে আরিফের ঘরে এসে বলল, ভাই, আমরা আপনাকে অপমান করেছি, ক্ষমা করুন। আরিফ মুচকি হেসে বললেন, আমি কিছুই না, সবই আল্লাহর রহমত। তার চোখে অহংকার ছিল না, ছিল বিনয়। বৃষ্টি শেষে সেই বছর ফসল হল দ্বিগুণ। গ্রামে শুরু হলো দান সাদকা। মসজিদ ভরে গেল মুসল্লিতে। সাইফুল মালিক গরিবদের জন্য কূপ খনন করালো, স্কুল বানালো। আর আরিফ, তিনি আগের মতোই সাদাসিধে জীবন কাটাতে লাগলেন। একদিন তামিম বাবাকে জিজ্ঞেস করল, বাবা, আমরা কি এখন ধনী? বাবা ছেলের মাথায় হাত রেখে বললেন, বাবা, যার হৃদয়ে আল্লাহ আছেন সে কখনো গরিব না। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, আকাশ লালচে হয়ে উঠছে, আর শান্তিপুর গ্রাম ভরে আছে রহমতের শান্তিতে। এই গল্প আমাদের শেখায়, গরিব হওয়া লজ্জার নয়, কষ্ট আসল পরীক্ষা, আর আল্লাহর উপর ভরসা কখনো বৃথা যায় না। একজন মুমিনের দোয়া আসমান পর্যন্ত পৌঁছায়।